হ্যালো, ইনতালা পুকুরি পারবা বিদ্যুৎ লিওনেল মেসি বলতেছিলাম। কে বলছেন আপনি? এমনি পেশারের মধ্যে আছি। এই লাস্ট এই মিশরের সাথে ম্যাচটার মধ্যে যে কীর্তিগুলো করলাম এগুলা নিয়ে অনেক পেশারে আছি। কে আপনি ভাই? আমি ক্রিস্টিয়ানো রোনালদো বলছিলাম। মেসি মেসি তোরা তো দুর্নীতি করে জিতলি রে বেটা, এটা কোনো কথা হইল? দিন ডাকাতি করলি তোরা, এই ডাকাতিটা না করলেও পারতি। কেন মিশর কি মুসলমান জন্য তাদের দোষ? না মানে কি আমরা এগুলা কেন বলবো? আমরা জিতে গেছি না, আমাদের তো প্যারা আছে। আমরা যেটা খেলছি সেটা তো লিগ্যাল খেলছি। এখন রেফারি যদি না দেয় সেটা তাদের ব্যাপার। বেটা এই সবগুলোর পেছনে ফিফার পেছনে তো গো হাত আছে বেটা, না হলে কি আর এরকম করে ফিফা তোদের উপর বেশি বেশি টান দেখায়? 13টা মুসলমানের দেশ, অথচ তারা ভালো খেলেও চান্স পাচ্ছে না, দুর্নীতির শিকার হচ্ছে কেন রে? না, আমরা কিছু করি নাই। আমরা তো মাঠে 3টা গোল দিয়ে জিতেছি। এখন রেফারি যদি একটা গোল তাদের মাইনাস করে ফাউল ধরে, আমরা ফাউল হয়েছে ফাউলের আবদ্ধ করবো না? তো ফাউল ধরছে, গোল দেয় নাই, সেখানে আমাদের কিছু করার আছে বলো তো? হ্যাঁ, সেখানে কিছু করার নাই তাই না? ও, গোলের এপাশে ফাউল হয়, তাও আবার প্লেয়ার উঠে দৌড়ায়, তখন ফাউল ধরে না। গোল হওয়ার পর উদযাপন করার পর তখন ফাউল ধরে। এটা কোন ধরনের নিয়ম? এটা কেমন ফিফা? সেটা ফিফাকে গিয়ে জিজ্ঞাসা করো এটা কেমন ফিফা। আমি কি জানি? আমি একজন প্লেয়ার, আমি একজন দেশের হয়ে খেলি, এরকম একটা প্লেয়ার। তুমি আমাকে এরকম করে বলতে পারো না। ক্রিস্টিয়ানো রোনালদো, তুমি কেন এভাবে বলতেছো আমাকে? ফিফাকে বলো গিয়ে। তাদের একটাই দোষ, সেটা হচ্ছে ফিলিস্তিনকে ডেডিকেটেড করে ম্যাচ খেলছে। ফিলিস্তিনের পতাকা আমেরিকার মাটির মধ্যে ঝোলাইছে, আমেরিকার মধ্যে গিয়ে ফিলিস্তিনের নাম যশ করছে, কথা বলছে, এটাই তাদের দোষ। বাবা, ফিলিস্তিনের কথা আমাকে বলবেন না। আমরা ফিলিস্তিনদেরকে দেখতে পারি না। আমরা সমর্থন করি হচ্ছে ইসরায়েলকে। ইসরায়েল হচ্ছে আমাদের বন্ধু, ইসরায়েল আমাদের সব। ওই ফিলিস্তিন ওগুলা গিয়া কুতি কি হয়, ওগুলো দেখার টাইম আছে? এবারটা তোমাদের মধ্যে কি মনুষ্যত্ববোধ আছে নাকি নাই বেটা? তারা কি মানুষ নয়? নাকি তাদের ধর্ম ইসলাম জন্য তারা মানুষ নয়? কেন তারা যেরকম অধিকার আছে পৃথিবীতে সুন্দর করে বসবাস করে খাবার, তোমাদেরও সেম কাহিনী কি? আমরা মুসলমানদেরকে দেখতে পারি না, আমাদেরকে এই কথা বলবেন না। আমরা চাই না মুসলমানরা কোনো কিছু অর্জন করুক, মুসলমানরা পৃথিবীর কোনো একটা কিছু করুক, আমরা চাই না। ব্যাস, আমরা সমর্থন করি তাদের যারা মুসলমানদের বিরুদ্ধে লড়ে। বেটা, বড় বড় প্লেয়ার হইছস, অথচ তোদের মনুষ্যত্ববোধ বলতে কিচ্ছু নাই। তারা মানুষ না, তাদের যে অত্যাচার করা হয় ইসরায়েল যে করে, এটা দেখে তো গো মায়া হয় না বেটা? আমাদের তো কলিজা পড়ে, তোদের পড়ে না? না না না, আমাদের কলিজা পড়ে না, উল্টো আমরা আরো উদযাপন করি। এই হুইস্কি মুস্কি এটা ওটা কত কি খায় পার্টি করি, অমুক করি তমুক করি, আমরা এনজয় করি জিনিসটা। বোঝো নাই ক্রিস্টিয়ানো রোনালদো? এগুলো কথা বাদ দাও, বুঝছো? বাদ দেয় মানে কি বেটা? খেলার মধ্যে যে শুরু করছিস ফিফাটারে আর ফিফা রাখবি না তাই না? আর্জেন্টিনা গোপনে গিয়ে যে মানি লন্ডারিং করছে, এই টাকা কই রাখছে? নিশ্চয়ই ফিফাকে দিছে। 12,300 কত কোটি টাকা যেন কালকে নিউজে দেখলাম। না মানে আর কি, এফবিআই আমাদের পেছনটা মেরে দিছে। এফবিআই আমাদের কোনো কিছু রাখলো না, এখন ফিফাকেও ধরেছে। বুঝতে পেরেছি, এবার সবকিছু আমাদের বেরিয়ে আসবে, আর লুকানোর কোনো কিছু থাকবে না। দুর্নীতি করে চলস, দুর্নীতি করে খাস, এইবার ট্রেডটা পাবি বেটা। আমরা তো বিদায় হয়েছি, তোদেরকেও বিদায় করবে। তোরা এরকম এই ভুলভাল করবি, তোদের সাথেও ভুলভাল করবে, বুঝছিস? হয়েছে, নিজে একটা দল বিদায় নিয়ে গেছে, সে আবার বড় বড় লেকচার মারতেছে। ফোন রাখো। নিজে তো টিকতে পারো নাই ফিফাতে, এখন আমরা যে টিকে গেছি, আমাদের ভালো লাগা তোমাদের হচ্ছে না, সহ্য হচ্ছে না। এমন ফিফা আমরা খেলতেও চাই না, যে ফিফার মধ্যে চুরি চলে, দুর্নীতি চলে, ডাকাতি চলে। এই ফিফা আমরাও খেলতে চাই না। ফোন রাখলাম, গুড বাই।